যোগদানের বিরুদ্ধে ট্রাম্প, পুতিন জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ। আলোহীন হাতির ছিলে ভুতুড়ে পরিবেশ নষ্ট, সিসি ক্যামেরা বাড়ছে অপরাধ। এবং এখনো ধরাছোঁয়ার বাইরে নরসিংদী কারাগারের পলাতক 184 কয়েদি, উদ্ধার হয়নি লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বিরুলিয়ায় কর্মব্যস্ত গোলাপ গ্রাম, বসন্তে 50 কোটি টাকার ফুল বিক্রির আশা। শুরুতে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসানে এরই মধ্যে শুরু করেছেন আলোচনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত নয়। আবার হারানো ভূখণ্ড পুরোটা ফিরে পাওয়াটাও অসম্ভব। সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠকের আভাসও দেন তিনি। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। অবশেষে পথ খুলছে ইউক্রেন যুদ্ধ অবসানের। 3 বছর থেকে চলমান যুদ্ধে বহু প্রাণহানির পাশাপাশি বিশ্ব দেখেছে কেবল ধ্বংসযজ্ঞ। জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। এমন অবস্থায় যুদ্ধের অবসানে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল থেকে সরাসরি ফোনে কথা বলেন পুতিন ও জেলেনস্কির সঙ্গে। ফোনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ইউক্রেনের যুদ্ধের অবসানে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন শীর্ষ মার্কিন কর্মকর্তাদের। তবে অনেকটাই ব্যাকফুটে জেলেনস্কি। ন্যাটোর সমমানের নিরাপত্তা চাইছেন তিনি, তবেই বসবেন যুদ্ধবিরতির আলোচনায়। এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে ট্রাম্প বলছেন, ন্যাটোতে যোগদান বাস্তবসম্মত নয়। যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করতে অতি শীঘ্রই সৌদি আরবে আলোচনায় বসতে পারেন ট্রাম্প এবং পুতিন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ যুদ্ধ শেষ করার জন্য আলোচনার নেতৃত্ব দেবেন। নাইম আহমেদ, 21 টেলিভিশন। একসময়ের ঝলমলে নয়নাবিরাম হাতির ঝিল এখন পরিণত হয়েছে আতঙ্কে। বেশিরভাগ লাইট নষ্ট হয়ে যাওয়ায় অনেকটাই যেন ভুতুড়ে এলাকা। আবার সিসি ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে না, যার ফলে মাদকসেবী ও কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাতির ঝিল। এদিকে ঝিলে প্রায়ই ভেসে ওঠে লাশ। মানিক শিকদারের রিপোর্ট। মনোরম দৃশ্য, দৃষ্টিনন্দন লেকের কারণে রাজধানীর দর্শনার্থীদের অন্যতম পছন্দের স্থান হাতির ঝিল। ব্যস্ত নাগরিক কোলাহল থেকে কিছুটা স্বস্তির খোঁজে নিজেদের মতো সময় কাটাতে এখানে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। রাতের দৃষ্টিনন্দন এই স্থানটি কয়েক মাস ধরে ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে ছিনতাই, ইফটিজিং, খুন, মাদক বাণিজ্য, অপহরণ সহ নানা অপরাধ। এই যে হাতির ঝিল অকারেন্স হচ্ছে, কিছুদিন পর পর লাশ পাওয়া যাচ্ছে, এগুলো কে বা কারা কোত্থেকে করে যাচ্ছে? এটা কি তাদের টনক নড়ে না? এই যে অন্ধকারে দেখতেছেন আপনি, পুরো হাতির ঝিলটা অন্ধকার। এক সময় আলো ঝলমলে থাকলেও কয়েক মাস ধরে বেশিরভাগ বাতি নষ্ট। অন্ধকারে পথচারীরা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হচ্ছেন। সব সময় দেখে আসছি এই হাতির ঝিলটা একটা আলোকিত পরিবেশ, সব সময় রাত দিন 24 ঘন্টা। হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? মাঝে মধ্যে কোনো লোকেরা দেখছি আয়না এখানে ফেলে দিচ্ছে, মার্ডার করছে, তার মানে এখানে কিডন্যাপ করে আনছে। নিরাপত্তায় আনসার পুলিশ থাকলেও তারা এখন নিজেরাই আতঙ্কে। সড়ক ও সেতুতে পর্যাপ্ত আলো না থাকায় হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে। যদি আলো থাকতো তাহলে আমরা এটা দেখতে পারতাম যে এখানে সমস্যা আছে কিনা, বা এখন অন্ধকারের কারণে আমাদের যতটুকু দৃষ্টি যায় অতটুকু আমরা দেখতে পাই। মানে আমার ওখানে আমি কিছুই না, আমি তাকে যতই শিক্ষিত ছেলে পেলে অনেকে এরকম আচরণ করে,
অমনি বুঝা টুঝা এখন কি করব বলেন, কারণ 5 জনের কাছে 2 জনের কাছে 3 জনের কাছে আমি একা কিন্তু কিছু না। হাতিরঝিলে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা নিশ্চিতে আরও তৎপরতার আহ্বান রাজধানীবাসীর। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এখনও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 184 কয়েদি। এদিকে উদ্ধার হয়নি লুট হওয়া আগ্নেয়াস্ত্র সহ 6,000-এর বেশি গুলি। আর আতঙ্কে আছেন সাধারণ মানুষ। তবে দ্রুত সময়ের মধ্যে পালিয়ে থাকা কয়েদিদের গ্রেফতার সহ অস্ত্র উদ্ধারের আশ্বাস পুলিশের। দর্শক, নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। হাসিনা বিরোধী ছাত্র জনতার বিক্ষোভের সময় 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর ও আগুন দেয়া হয়। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় 826 জন কয়েদি। লুট করা হয় 85টি আগ্নেয়াস্ত্র ও 7,000-এর বেশি গোলাবারুদ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পলাতক বন্দীদের মধ্যে অনেকে আত্মসমর্পণ করে। গ্রেফতারও হয় বেশ কয়েকজন। তবু এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন 184 জন কয়েদি। লুট হওয়া 56টি অস্ত্র উদ্ধার করা গেলেও এখনও উদ্ধার হয়নি 29টি আগ্নেয়াস্ত্র ও 5,000-এর বেশি গুলি। লুট হওয়া অস্ত্র সহ কয়েদিরা বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। বিভিন্ন জায়গায় অস্ত্র বা হাত বদল করছে, এগুলি বিভিন্ন জায়গায় মার্ডার ফার্ডার যা কিছু হইতেছে, সিরিয়াল কিলিং এগুলো হইতেছে, অবশ্যই অস্ত্রের কারণে হচ্ছে। অস্ত্র নিয়ে যে ধরনের গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের একটা সন্দেহ যে ওই যে চুরি যাওয়া অস্ত্রগুলা বা লুট হওয়া অস্ত্রগুলা ওইগুলা দিয়ে এইগুলা করতেছে। এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে, যৌথ বাহিনী আছে, সেনাবাহিনীর লোকজন আছে, তারা যদি সক্রিয় হয়, ভালোভাবে সক্রিয় হয়, তাহলে ইনশাল্লাহ বাকি এই আসামিদের গ্রেপ্তার হবে। দ্রুত পলাতকদের গ্রেফতারের আশা জেল সুপারের। আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন, আমাদের জেলা দায়রা মহোদয় এটা নিয়ে তৎপর আছে। আর পুলিশ সুপার জানান, পলাতকদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্রের সন্ধান করছেন তারা। আমাদের বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। গত 5 মাসে নরসিংদীতে গুলি করে হত্যার ঘটনা বেড়ে গেছে। তাই বাইরে থাকা কয়েদিদের গ্রেফতার সহ অস্ত্র উদ্ধার করা না গেলে নৃশংসতা আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পুঁজিবাজার লুটের হোতা সালমান, ঋণ খেলাপি না হতে নানা অপকৌশলের আশ্রয়। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। ভাষা শহীদ দিবস জুড়ে ফেব্রুয়ারি সহ বিভিন্ন অনুষ্ঠান ঘিরে দেশে বিভিন্ন জায়গায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। বেচাকেনা ভালো হয় খুশি তারা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল ও পিরোজপুর প্রতিনিধি শিরোনা আফরোজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পহেলা ফাল্গুনে বসন্ত বরণ আর ভালোবাসা দিবসকে ঘিরে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। এছাড়াও আছে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস, তাই চাহিদা বাড়ছেই। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এতদিন বেচা কেনা ছিল না, 14 ফেব্রুয়ারি লাগছে প্রচুর বেচা কেনা। খুব ভালো লাগছে এখানে এসে। আমি গোলাপ দেখেছি। এই গ্রামে আসলে, ফুলগ্রামে আসলে মনটা আসলে ভালো হয়ে যায়। সাভারে এবার 305 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে, গোলাপের চাষ হয়েছে 230 হেক্টরে। ফলন ভালো হয়েছে এবার, মোটামুটি বেশি 10 টাকা পাইকারি। কৃষি বিভাগ বলছে এবার 45 থেকে 50 কোটি টাকার ফুল বিক্রি হতে পারে। এবার আমাদের যেই লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের আবাদটা হয়েছে। আমরা চাচ্ছি যে আগামী বছর এই লক্ষ্যমাত্রাকে আরো ছাড়িয়ে নতুন নতুন চাষি বা উদ্যোক্তা তৈরি করা। পিরোজপুর স্বরূপকাঠির অলংকার কাঠির বাগানগুলোতে প্রতিদিনই বিক্রি হচ্ছে দেশি বিদেশি প্রজাতির ফুল ও ফুলের চারা। স্বরূপকাঠির 153 হেক্টর জমিতে প্রায় 1.5 শতাধিক ফুলের বাগান ও নার্সারিতে কাজ করেন 16,000 নারী পুরুষ। অনেক সুন্দর ওনারা করেছে, অনেক লোকজন আসে, দেখতে ভালো লাগে। আমরা এই ফুল নিমু ক্যান্টনমেন্টের সৌন্দর্য সাজাবার জন্য। সমস্ত বাংলাদেশেই এই যে চারা নেয়, এখানে আসছি চারার জন্য। ফুল ও ফুলের চারা বিক্রি করে ভালো আয় করছেন এলাকার চাষিরা। এই উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা উদ্যোক্তা রয়েছেন আমাদের এই নার্সারিতে, নতুন উদ্যোক্তা, তাদেরকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছেন। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
জিএমজি এয়ারলাইন্সের মূলা ঝুলিয়ে ব্যাংক ও শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টা প্রভাব খাটিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ না করেই সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়েছেন। খেলাপির খাতায় যাতে নাম না ওঠে তা নিশ্চিত করতে অবলম্বন করেছে নানা অপকৌশল, দিয়েছেন মিথ্যা সব তথ্য। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার যত অপকৌশল আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন সালমান এফ রহমান। খেলাফি ঋণ পুনঃতফসিল করার নতুন নিয়ম তৈরি করতে বাংলাদেশ ব্যাংককে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। জিএমজি এয়ারলাইন্সের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য 2016 সালের আগস্টে সালমান ও তার ভাই সোহেলের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় সোনালী ব্যাংক। লোন নিয়ে এটা ফেরত দেবেন না, এই মানসিকতার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য পুরো সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে বা এটাকে কলুষিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক না, সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু অনেক রকমের ব্যর্থতা আছে। গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক পরিদর্শন বিভাগের অনুসন্ধানে উঠে আসে সোনালী ব্যাংকে জিএমজি এয়ারলাইন্সের ঋণ পুনঃতফসিলের জন্য ডাউন পেমেন্ট বাবদ ৩৯,৫৭,০০,০০০ টাকা জমার কথা বলা হলেও জমাকৃত অর্থের পরিমাণ ছিল ৩১ কোটি টাকা। এক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে ঋণ পুনঃতফসিল হয়। এখানে কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। ওই সময় বা যারা যারা নিয়ন্ত্রক সংস্থা ছিল, যারা যারা আসলে দায়িত্বে ছিল, তারা এটা কিভাবে করলো এটা আসলে এখন একটা আলোচনায় এসছে এবং এই সুযোগটা এখন আমি মনে করি যেটা সুযোগটা ব্যবহার করা উচিত। সিআইবিতেও ঋণের তথ্য গোপন করেছে বেক্সিমকো। তৃতীয় পক্ষের দেয়া গ্যারান্টির তথ্য সিআইবি রিপোর্টে দেখানো বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তার তোয়াক্কা করেননি সালমান এফ রহমান। জিএমজির ঋণটি শ্রেণীকরণযোগ্য হওয়া সত্ত্বেও অশ্রেণীকৃত হিসেবে দেখানো হয়েছে। এক্ষেত্রে 2024 সালের 4টি ত্রৈমাসিক কিস্তিতে 126 কোটি 4 লাখ টাকা পরিশোধের কথা থাকলেও সালমান মাত্র 12 কোটি 50 লাখ টাকা পরিশোধ করেছেন। সালমান রহমান যেসব করে যাচ্ছে সেটা মোটামুটিভাবে যেটাকে ওপেন সিক্রেট বলে সেই রকম ছিল। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন তারা সালমান রহমানের কথায় নীতিমালা পরিবর্তন করেছে, তাদেরকে ঋণ খেলাপি যাতে না হয় সেজন্য রিশিডিউল করার সুযোগ দিয়েছে এবং ব্যাংকগুলোতে তাদের এক একটা বলা যায় যে এক একটা ঘাঁটি তৈরি হয়েছিল। শুধু সোনালী ব্যাংক থেকেই নয়, জিএমজি এয়ারলাইন্সের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আরও অন্তত 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সালমান এফ রহমান। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটা খুব জরুরি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। তুলসী গেভার্ট মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিযুক্ত হলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে প্রাক্তন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন তুলসী গেভার্টকে নিশ্চিত করা হয়েছে। সিনেট ভোটে মাত্র একজন রিপাবলিকান কেন্টাকির মিচ ম্যাককনেল তার অনুমোদনের বিরুদ্ধে ভোট দেন। গেভার্ট গোয়েন্দা সম্প্রদায়কে পুনরায় কেন্দ্রীভূত করার প্রতিশ্রুতি দেন এবং গোয়েন্দা বাহিনীগুলোকে রাজনীতি থেকে দূরে রাখার কথা বলেন। এদিকে ট্রাম্প গেভার্টকে একজন অসাধারণ সাহসী বলে উল্লেখ করে অভিবাদন জানান। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরুদ্ধে ট্রাম্প, পুতিন জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ। আলোহীন হাতির ছিলে ভুতুড়ে পরিবেশ, নষ্ট সিসি ক্যামেরা, বাড়ছে অপরাধ। এবং এখনো ধরাছোঁয়ার বাইরে নরসিংদী কারাগারের পলাতক 184 কয়েদি, উদ্ধার হয়নি লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।